আজকের দিনটা শুরু হয়েছে বাড়িতে অতিথি আপ্যায়ন দিয়ে। কিরকম জানো? না, অতিথি আপ্যায়ন না, অতিথির আগমন দিয়ে। বিষয়টা কি হয়েছে জানো? তখন বাজে সকাল ওই খুব জোর হবে 6:30। হঠাৎ করে বাড়িতে ফোন এলো যে আমি আছি 3A বাস স্ট্যান্ডে, দাদা একটু আসুন। এই ভাইটাকে কি তোমরা চিনতে পেরেছো? দুদিন আগে আমি গিয়েছিলাম সকালবেলা, আর তোমরা বলেছিলে কই বাড়িতে ডাকলে না, সে বাড়িতে ডাকলো না। সেই ভাইটা, সে আজকে হঠাৎ করে আমার বাড়িতে চলে এসছে। তা যেহেতু আমার বাড়িটা চেনে না, সেহেতু 3A বাস স্ট্যান্ডে এসে যোগাযোগ করছে, আর হাজব্যান্ড চলে গেছে আনতে। আর এই ভাইটা না ভীষণ ভালো রান্না করে। তা সেই দিনকে ওর রান্না খাওয়া আমাদের সুযোগ হয়নি, কারণ আমরা তো অনেক সকাল সকাল গিয়েছিলাম। তাই আজকে একদম রান্না করে নিয়ে এসে, আচ্ছা কী এনেছে না এনেছে সেটা কিন্তু পরে বলবো, একদম পরে দেখাবো। চলো, এখানে চলছে হচ্ছে আমাদের জমিয়ে গল্প। আর এখানে আমি ওকে বলছি একদম, আমরা তো গিয়েছিলাম সকালবেলা, তবু আলো ছিল, রোদ্দুর ছিল। আর তোমার মাথা কি খারাপ হয়ে গিয়েছিল? তুমি এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসছো, একদম তখন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর ও তখন এসছে। তা যাই হোক, আমার না ভীষণ ভালো লাগে এরকম কেউ যদি হঠাৎ করে আমার বাড়িতে আসে বা কিছু। তবে হ্যাঁ, এইটুকু বলে দিচ্ছি, হয়তো আহামরি আপ্যায়ন কিছু করতে পারবো না, তবে হ্যাঁ, আন্তরিকতার সাথে, দুটো মিষ্টি কথার সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক অবশ্যই দিতে পারবো। কারণ আমি কি ভাবি বলো তো, যে ওই দেখানো আর ফর্ম্যালিটিসের থেকে বেশি কি বলো তো, আন্তরিকতাটাই গুরুত্ব রাখে বেশি। তা যাই হোক, ওর সাথে আমরা বেশ খানিকক্ষণ জমিয়ে গল্প করলাম, কারণ ওর গিয়েছিল জামা কাপড় ভিজে, আর ও ততক্ষণ একটু কাপড়টাও শুকিয়ে নিল, আর ততক্ষণ আমাদের গল্পটাও হয়ে গেল। ভাই আমাদের মিষ্টি খায় না, চা ভক্ত না, ওই আমার মতন না। আমি এখনকাল মিষ্টিটা খাওয়া শুরু করেছি, কিন্তু চা ভক্ত আমি অত না, সারাদিন একটু লিকার চা হলেই চলবে। ভাই আমাদের নোনতা খাবার পছন্দ করে, সেই জন্য সকালবেলা অত সকালে আমি কী দেবো, তাই ডিম ভাজা দিয়েছিলাম, আর ও শুধু ডিম ভাজাই খেয়ে গেছে। কিন্তু হ্যাঁ, নেক্সট দিন কিন্তু আসার জন্য অবশ্যই বলেছি। ও চলে যাওয়ার পর ঘরের কাজবাজ আমি ওপরে ছাড়ছিলাম, আর ততক্ষণে দেখলাম বর এনেছে হাতে করে চা বানিয়ে। আমার বর কিন্তু বেশ ভালো হেল্প আমায় করে দেয়। হ্যাঁ, তোমাদেরকে হয়তো ভিডিওতে আমি মজায় বলেছি যে চা নিয়ে এসে সেটা আবার ভিডিও করে দেখাচ্ছে, তবে তোমরা নিশ্চয়ই যারা যারা আমাকে আগাগোড়া দেখছো, তারা তারা খুব ভালো করে বুঝতে পারবে যে আমাদের মধ্যে মজা, হাসি, ইয়ার্কি এই বিষয়টা কতটা চলে। হ্যাঁ, আমার বড়ও আমাকে ভীষণ হেল্প করে দেয়, আমিও আমার বরকে ততটাই সাহায্য করার চেষ্টা করি। কারণ হচ্ছে আমাদের দুজনের সংসারে ওর আমি আর আমার ও আছে, আর কি আছে বলো? আর আমাদের 2 পাখির 2টি বাচ্চা, না এখন তো 3টি বাচ্চা, একটি দত্তক বাচ্চা। তা এই 3জন, এই 5 জনেরই তো সংসার। তো আর কি করব বলো, একে অপরকে হেল্প না করলে চলবে? তা যাই হোক, চাটা খাবো, খেয়ে দিয়ে নিয়ে সোজা গেছি হচ্ছে ছাদে। আর দেখেছো, একটা ছোটোখাটো সুইমিং পুল কিন্তু আমরা আমাদের ছাদেও তৈরি করেছি। এটা কিন্তু প্রাকৃতিক নিয়মে তৈরি হয়েছে, কারণ ছাদের যে জল বেরোবার পাইপটা, ওটাতে পাতা গিয়ে জ্যাম হয়ে গেছে, সেই জন্য প্রাকৃতিক নিয়মে এখানে একটা সুইমিং পুল তৈরি হয়েছে। আর আমার বর আমাকে বলছে, তুমি তো বেশি জল দেখলে ভয় পাও, এখানে জল জমে গেছে, সাঁতারটা তুমি এখানেই শিখে নাও। তবে আর সমুদ্র নিয়ে গেলে ভয় পাবে না, কারণ এটাই তোমার পুরী, এটাই তোমার দীঘা। কারণ সমুদ্রের ধারে যাবে আর জলে নামবে না, বেকার। আর এই চক্করে না আমি রোজ ভাবছি আমার ড্রাগন ফলগুলো না খারাপ হয়ে যায়। আর দেখবে, এই দেখো, একটা ড্রাগন ফলে আমার রঙও চলে এসছে। তোমাদের সবার নেমন্তন্ন রইলাম, এসে কিন্তু অবশ্যই খেয়ে যেও, আর টেস্টও বলো আমার ড্রাগন ফলের। কারণ সবে সবে যে হচ্ছে, এই বৃষ্টির জলে না আমার ফুলের কুঁড়িগুলো খুব নষ্ট হয়ে যাচ্ছে, সেইভাবে তো ফুল হচ্ছে না। নিচে নেবেই বর শুরু করলো ছাতা রিপেয়ার। আসলে ওই যে বাঙালি বলে কথা, শীতকাল হলে কাঁথার কথা মনে হয়, গরমকালে হাত পাখার কথা মনে হয়, আর বর্ষাকালে ছাতার কথা মনে পড়ে। ছাতাগুলো অনেক দিন ধরে পিন ঠিন খারাপ হয়ে রয়েছে, বলি যখন তখন গুরুত্ব দেয়নি, আজকে ছাতা সারাই করতে বসেছে। আর ওদের এই ছাতা সারাই করে আমার মনে হলো যে না, আজকে মনে হয় রান্না বাড়ি বাজারপত্রে এ কোনো খবর উচ্চবাচ্চা করবে না। যাই আমি আমার ছাদ বাগানে যে কটা শাকপালা পাতা হয়েছে ছিঁড়ে ছাড়ে নিয়ে রান্না করে ফেলি, কারণ আজকে পড়ছে বৃষ্টি, আর প্ল্যান আছে একটু লাবড়া আর খিচুড়ি বানাবো। তবে হ্যাঁ, তোমরা আমাকে বলেছিলে যে 2-1 জন দিদি লাবড়ার খিচুড়ির রেসিপিটা দিও। ভাই বিশ্বাস করো, আজকে ডাক্তারখানায় বেরোবার ছিল ছেলেকে নিয়ে, যার জন্য আমি কোনো রেসিপি শ্যুট করিনি, প্লেন ঝপঝপ করে রান্না করেছি আর বেরিয়ে গেছি। এখানে বরকে খেতে দিয়েছি ভাত, ডাল আর একটু তরকারি। আর এই যে কন্টেনারটা এবার মনে পড়ছে, ভাইটা নিয়ে এসেছিলো বলেছি,
এই ভাইটা মাংস রান্না করে নিয়ে এসেছিলো, আর সেখান থেকে কিছুটা মাংস বরকে দিয়েছি, আর আমি খেয়েছি, আমার ছোটো ছেলে খেয়েছে। কারণ বড়ো ছেলেকে তো দেবো না, সেই জন্য আমি এক পিস মাংস চেখেছি, তার ছোটো ছেলে বাকিটা খেয়ে নিয়েছে। আর এক পাশে আমার বসিয়ে দিয়েছি হচ্ছে খিচুড়ি। এই বর্ষার ওয়েদারে খিচুড়ি ছাড়া কোনো কথা হবে না। কিন্তু জানো তো, যেই খিচুড়ি আমার শেষ হয়েছে ততক্ষণে বৃষ্টিটাও থেমে গেছে। তবে হ্যাঁ, মেঘলা মেঘলা একটা ওয়েদার ছিল, এটাই বাঁচোয়া। আমি খেয়ে নিলাম একটু মিষ্টি আর মুড়ি। তুই লাইট অফ করতে করতে আসবি। চলে আয়, অপেক্ষা করছিস কেন? চলো, তোমাদেরকে বলেছিলাম ছেলেকে নিয়ে যাব হচ্ছে রান্নাবাড়ি ছেড়ে আলট্রাসোনোগ্রাফি করতে। ঠিক আছে, রান্নাবাড়ি আমার হয়ে গেছে। কী রান্নাবাড়ি হয়েছে চলো রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি। এই পস হচ্ছে না, দেখেছো সময় মতন। চলো, পস হচ্ছে না তো কী করবো, এতক্ষণ দেখাই। এখানে রান্নায় হয়েছে এই যে অরির ভাত, একটা ফুট দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, এসে আবার একটা ফুট দেবো। এখানে হয়েছে অরির মাংস। আমাদের জন্য কি হয়েছে দেখো, এই যে এখানে হয়েছে সব সবজি সবজি দিয়ে একটা লাবড়া, আর এখানে আছে খিচুড়ি। ঠিক আছে, ছেলেকে দেখিয়ে ডাক্তার দেখিয়ে এসে ভাজবো হচ্ছে ডিম। বাস হয়ে গেল রেনি সিজনের খাবার। চলো, হ্যাঁ চল। আমার না সব ভাল লাগে জানো তো, বর্ষাকালে এই রাস্তায় হেঁটে যেতে আমার একদম ইচ্ছে করে না। আমার বড্ড গা ঘিনঘিন করে, এত গা ঘিনঘিন করে। আর তার মধ্যে এখনকার রাস্তার কথা তো বলারই নেই। আর বর্ষাকালেই জানি না কেন সব রাস্তা রিপেয়ার করার জন্য ইঞ্জিনিয়ারদের মাথা পাগল হয়ে যায়। বর্ষাকালেই রিপেয়ার করবে, না শীতে না গরমে। তা যাই হোক, চলে এসেছি হচ্ছে আমরা অ্যাপোলো ক্লিনিক। আর আজকে যেহেতু আমার আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল না ইউএসজি করা, যার জন্য আমাকে একটু ওয়েট করতে হবে। আর এই ওয়েট করার চক্করে বেজে গেছিলো কটা জানো, প্রায় আড়াইটে। ততক্ষণে খিদের জ্বালায় পেট চোচো করছে। এখানে অপেক্ষা করতে করতে ছেলে আমার খেলে নিল একটুখানি চেস। বাড়িতে এসেই মানে জামা কাপড় ছাড়ার অপেক্ষা হয়নি, এত খিদে পেয়েছে। ওইটুকু মিষ্টি আর মুড়ি কি আর পেটে থাকে? তা যাই হোক, ছেলেদেরকে খেতে দিয়ে দিচ্ছি, আর আমিও আমার খাবারটা একদম বেড়ে নিয়ে ওপরে যাব, কারণ আর আমি নিচে নামবো না। সবার ছেলেদেরকে দিয়ে দিয়েছি, অরির খাবার ওপরে চলে গেছে, শুধু আমার খাবারটা নেব আর চলে যাব। আর একটু তরকারি আর খিচুড়ি বেশি করে নিয়ে গেলাম, যদি ওরা নেয় তো নেবে। ডিম ভাজবো বলেছিলাম, কিন্তু ডিম ভাজার মতন গায়ে জোর আর আমার নেই। এখন মনে হচ্ছে ও পাঁপড় আছে, পাঁপড় দিয়ে একটু মিষ্টি তেঁতুলের চাটনি নিয়ে দেবো, আর এই খিচুড়ি পাঁপড় ভাজা লাবড়া।